হে হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আজকের ভিডিওয়ে দেখাবো জাফলং জিরো পয়েন্টের পাশেই ইন্ডিয়ার একটা বর্ডার আছে, সেই বর্ডার দেখাবো। এবং জাফলং জিরো পয়েন্টের সাথে একটা ভাইরাল মাঠ আছে, সেই ভাইরাল মাঠ দেখাবো। এবং একটা চা বাগান আছে, খুবই সুন্দর একটা চা বাগান, সেই চা বাগানের ভিডিওটাও দেখাবো আজকের এই ভিডিওটার মাধ্যমে। গাইস, অলরেডি আমরা চলে এসেছি জাফলং জিরো পয়েন্টের সাথেই একটা ইন্ডিয়া এবং বাংলাদেশ সীমান্ত বর্ডার আছে, সেই বর্ডারের সামনে আমরা এখন আছি। আর বর্ডারটা দেখেন কতটা সুন্দর এবং কতটা মনোরম পরিবেশ। গাইস, এই বর্ডারের খুবই কাছ থেকে ইন্ডিয়া দেখা যায়। আর ইন্ডিয়ার সীমান্ত জুড়ে যেহেতু বর্ডারটা দেখতে আমার খুবই ভালো লাগছিল, এবং আপনাদের কিরকম লাগছে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। আর গাইস, এখন আছি আমরা সেই ভাইরাল মাঠে। আর মাঠের ভিউটা দেখেন কতটা সুন্দর এবং কতটা মনোরম পরিবেশ। এই মাঠটা অলরেডি ভাইরাল। এই মাঠটা আমাদের বাংলাদেশ সীমান্তের মধ্যেই, কিন্তু প্রায় ইন্ডিয়ার বাংলাদেশ কাছাকাছি এই মাঠটা। আর এই জায়গা খুব ইজিলি ইন্ডিয়া দেখা যায়, ইন্ডিয়ার মানুষজন দেখা যায়। এই জায়গায় যদি আপনারা আসেন তাহলে দেখতে পারবেন ইন্ডিয়ার মানুষ। এবং ইন্ডিয়ার মানুষ আর বাংলাদেশের মানুষ প্রায় কাছাকাছি বসবাস করে। এখানে যারা বসবাস করে একদম কাছাকাছি থেকেই তারা বসবাস করে। আর গাইস, আমি আমার লাইফে অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু এই বর্ডার সীমান্ত এসে যেরকম দেখলাম যে ইন্ডিয়ার মানুষ এবং বাংলাদেশের মানুষ একই জায়গায় বসবাস করে, এরকম আমি আর অন্য কোনো বর্ডারে যেয়ে দেখা হয়নি আমার। কারণ এই জাফলংয়ের এই জায়গাটা, এই ভাইরাল মাঠের এই জায়গাটাই, ওই দেখেন সামনেই ইন্ডিয়া আর পাশেই আমাদের বাংলাদেশ সীমান্ত। এবং বাংলাদেশের মানুষও এখানে বসবাস করতেছে এবং ইন্ডিয়ার মানুষও এখানে বসবাস করতেছে। আর এই জায়গায় আর একটা ইন্টারেস্টিং জিনিস আছে, সেই জিনিসটাও আমি আপনাদেরকে দেখাবো। হ্যাঁ গাইস, সেই জিনিসটা হচ্ছে এই জায়গায় এলে আপনারা আনসিজনেও যদি আসেন তাহলে এই জায়গায় আপনারা ঝর্ণা দেখতে পারবেন। আর গাইস, আমরা শীতকালে এসেছি, শীতকালে এসে আমরা এখানে ঝর্ণা দেখতে পারবো, এই জিনিসটা কখনো কল্পনায় ভাবতে পারি নাই। কিন্তু আমাদের দেখাটা যে আসলেও সত্যি হবে সেটা কখনো বুঝতে পারি নাই। গাইস, সামনে একটা ঝর্ণা দেখতে পাচ্ছেন, এর সামনে বরাবর ভিডিওর এর মিডিল পয়েন্টে একটা ঝর্ণা আছে, সেই ঝর্ণা আপনারা দেখতে পাচ্ছেন। আর গাইস, ঝর্ণাটা আমি আপনাদেরকে কাছ থেকেও দেখাবো, যতটা কাছে যেয়ে আপনাদেরকে দেখাতে পারি ততটা কাছে যেয়ে আমি দেখানোর চেষ্টা করব। আর গাইস, এখনও যারা আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন। আর পেজ থেকে যারা ভিডিও দেখছেন পেজটি ফলো করে একটি লাইক করে দেবেন। আর গাইস, আমি আপনাদেরকে ভিডিওটা দেখানোর জন্য প্রায় বর্ডার সীমান্তের আর কাছাকাছি চলে যাচ্ছি। জানি না বিএসএফ কোনো প্রকারের ঝামেলা করবে কিনা, যেহেতু আমাদের বাংলাদেশে বিএসএফ কোনো একটা ঝামেলা করবে না, ওই পাশে ইন্ডিয়ার বিএসএফ আছে, তারা কোনো ঝামেলা করবে কিনা আমার সঠিক জানা নেই। তারপরেও আমি আপনাদেরকে দেখানোর জন্যই একবার কাছাকাছি চলে যাচ্ছি, একদম ইন্ডিয়ার কাছাকাছি যে ভিডিওটা দেখানোর চেষ্টা করবো। আর যে সামনেই দেখতে পাচ্ছেন, এই সামনেই আছে ইন্ডিয়ার মানুষজন, আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন। আর গাইস, এই বনটা দেখেন কতটা সুন্দর লাগতেছে। আর এই পাহাড়ের ভিউয়ে, যে পাহাড়ের পাশে যে বনগুলো থাকে, এই বনগুলোর ভিউটা দেখতে খুবই সুন্দর। আর এই শীতকালে যদি এরকম জায়গায় ঘোরা যায় তাহলে তো মনে করেন ভালো হয়। এবং আপনাদের এরকম জায়গায় ঘুরতে কীরকম লাগে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। আর গাইস, অলরেডি আমি অনেক কাছাকাছি চলে এসেছি। আর প্রথম আমি এই সাইডটা দেখাবো, একদম বনের কাছ থেকে এই সাইডটা দেখাবো, তারপরে আমি আপনাদেরকে ঝর্ণার সাইডটা দেখানোর চেষ্টা করব। আর গাইস, এই ভিডিওটা কীরকম লাগছে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। আর নেক্সট ভিডিও আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওটাও খুবই ভালো ভিডিও, যেহেতু নেক্সট ভিডিওটা হচ্ছে একটা পাহাড়ের ভিডিও। আর যেটা হচ্ছে এই সিলেট শহরের ভাইরাল পাহাড়, যে পাহাড়টা হচ্ছে আগুন পাহাড়, যে পাহাড়টা অলরেডি ভাইরাল পাহাড়, সেই পাহাড়ের ভিডিওটা নেক্সট ভিডিওয় দেখতে পারবেন আপনারা। গাইস, অলরেডি আমি অনেক কাছাকাছি চলে এসেছি বনের। আর বনের কাছ থেকে ভিউটা কতটা সুন্দর দেখায় সেটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। গাইস, দেখেন কতটা কাছে চলে এসেছি মাত্র একটা ভিডিও শ্যুট নেওয়ার জন্য। আর গাইস, এত কষ্ট করে আমি ভিডিওগুলো শ্যুট করেছি সেটা তো কোনো ভাষায় প্রকাশ করা যায় না। তারপরেও আপনারা ভিডিও দেখেন, চ্যানেল সাবস্ক্রাইব করেন না, এই জিনিসটা তো আমার খুবই খারাপ লাগে। ভিডিও দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন। বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিলে নতুন ভিডিও করার মোটিভেশনটা অনেক ভালো আসে। গাইস,
আর এটা হচ্ছে এখন আমরা যে জায়গাটা আছি এটা আছে ইন্ডিয়ার একবার সীমান্ত এলাকা, জাফলং থেকে ইন্ডিয়ার একদম সীমান্ত এলাকা। আর এটা আপনারা জাফলং 0 পয়েন্টে এলে যদি বলেন যে এখানের ভাইরাল মাঠে যাব, তাহলে আপনাদেরকে এই মাঠটাই নিয়ে আসবে। যে কোনো গাড়িওয়ালাদেরকে বললেই আপনাদেরকে এই মাঠের কাছাকাছি আপনাদেরকে নিয়ে আসবে এবং এই মাঠটা আপনারা ঘুরে দেখতে পারবেন। গাইস অলরেডি কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি এবং কাছের এই ভিডিওটা আপনাদের কীরকম লাগছে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। আর এই পাশেই সামনে আছে ছোট একটা খাল, আর এই খাল দিয়ে চলে আসতেছে ইন্ডিয়ার পানি। আর গাইস সামনে এই যে সেই কাঙ্ক্ষিত ঝর্ণাটা দেখতে পাচ্ছেন, ঝর্ণাটার পানি দেখা যাচ্ছে হালকা পাতলা পানি আছে ঝর্ণার, কিন্তু এই শীতকালে এসে এই জাফলং ঘুরতে এসে পানি দেখতে পারবো ঝর্ণার পানি, সেটা তো কখনো কল্পনায় ভাবতেও পারিনি। কিন্তু জিনিসটা আমাদের সত্যি হয়ে গেছে যে আমরা জাফলং এইবার ঘুরতে এসে ঝর্ণায় পানি দেখতে পারছি যে এই শীতকালে আসতে। আর এই জিনিসটা আমার খুবই ভালো লাগছে এবং ভিডিওর মাধ্যমে এই ঝর্ণার পানি দেখে আপনাদের কীরকম লাগছে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। আর গাইস এখন আমরা চলে যাব, এই পাশেই একটা চা বাগান আছে, খুবই সুন্দর একটা চা বাগান, সেই চা বাগানেরও একটা ভিডিও করে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এখন আমি জুম করে একদম জুম করে কাছ থেকে আপনাদেরকে ঝর্ণার পানিটা দেখাচ্ছি। দেখেন কি রকমের ঝর্ণার পানিটা পড়তেছে, আর এই জিনিসটা দেখতে আমার খুবই ভালো লাগেছে এবং আপনাদের কীরকম লাগছে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। আর গাইস এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। গাইস এখন আমরা আছি জাফলং 0 পয়েন্টের আগে, খুবই সুন্দর একটা চা বাগান আছে আর আমরা এখন আছি সেই চা বাগানেরই কাছে। কিন্তু চা বাগানে বেশি পরিমাণ চা গাছ নেই, খুব কম পরিমাণ চা গাছ আছে। তারপরেও আমরা এখন এই ভিতরে যাব, ভিতরে যাই একদম কাছ থেকে ইন্ডিয়া দেখানোর চেষ্টা করব, যেহেতু আমাদের বাংলাদেশের মধ্যে বেশি একটা বড় পাহাড় পড়ে নেই। বেশিরভাগ বড় পাহাড়গুলো দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়া সীমান্তের মধ্যে আছে, যেহেতু আমরা মন চাইলেও ওই বড় পাহাড়গুলোর দিকে যেতে পারবো না। আমাদের এই ছোট পাহাড়গুলোই মনটা বিনোদন, মানে মনটাকে ভরাতে হবে এই ছোট পাহাড়গুলো ঘুরেই। আর এই জন্যই আমি এখন চলে যাচ্ছি আমাদের বাংলাদেশের মধ্যে যে ছোট পাহাড়গুলো আছে সেই ছোট পাহাড়গুলো বেয়ে যতটা সামনে যাওয়া যায় ততটা সামনে যাওয়ার চেষ্টা করব। আর গাইস এখনও যারা আমার পেজটি ফলো করেননি তারা পেজটি ফলো করে একটি লাইক করে দেবেন, আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। গাইস এই চা বাগানটা আমরা ঘুরতে এসেছি, কিন্তু বেশি পরিমাণ চা গাছ দেখতে পারিনি, কারণ অনেক কম পরিমাণে চা গাছ আছে। মনে হয় নতুন আরও চা গাছ লাগাইছে, আপনারা দেখতে পাচ্ছেন নতুন নতুন ডালপালা দেখা যাচ্ছে, মনে হচ্ছে নতুন কিছু চা গাছ এখানে আবার নতুনভাবে রোপণ করেছে। গাইস এই জায়গার ভিউটা এক কথায় অসাধারণ। আর এইরকম প্রকৃতির ভিউ যদি আপনারা দেখতে চান তাহলে আপনাদের চলে আসতে হবে জাফলং 0 পয়েন্টে। আর এখানের ভিউটা এক কথায় অসাধারণ। গাইস আমরা ইন্ডিয়ার যে পাহাড়গুলো দেখতে পাচ্ছি, পাহাড়গুলো দেখতেই খুবই ভালো লাগছে। আর আমাদের বাংলাদেশ সীমান্তের মধ্যে যদি এই পাহাড়টা থাকতো তাহলে মনে হয় আরও বেশি ভালো লাগতো। গাইস তারপরেও যতটুকু দেখেছি এবং আপনাদেরকে যতটুকু দেখানোর চেষ্টা করছি, মানে যতটুকু দেখেছি ততটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আর আপনাদেরকে দেখানোর জন্য মনে করেন যে আমার এত পরিমাণে ক্যামেরা ধরে রাখতে হয়েছে তা ভাষায় প্রকাশ করা যায় না। অনেক পরিমাণ ভিডিও করেছি কিন্তু সমস্ত ভিডিও দেয় নাই, কিছু ভিডিও ডিলিট করে দিচ্ছি। যেটা ভালো লাগছে সেই ভিডিওগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। আর গাইস এই যে জায়গায় চা গাছটা দেখেন, একদম ছোট সাইজের চা গাছ, কিন্তু এখন কুচি পাতা নেই এই জায়গায় চা গাছে। আর আমার এর আগে যে ভিডিওটা আপনারা দেখেছেন সেই ভিডিওটা লালাখালের যে ভিডিওটা দেখছেন সেই ভিডিওটায় আপনারা চা গাছ দেখাইছি সেই ভিডিওটাই। আর ওই জায়গায় চা বাগানটা ছিল, এখান থেকেও অনেক ভালো একটা চা বাগান। আর ওই জায়গায় আমি কুচি পাতা দেখতে পারছিলাম, কিন্তু এখানে চার কোনো প্রকারের কুচি পাতা দেখতে পারি না। আর যেখানে কিছু তরমুজ আছে, তরমুজগুলোও দেখতে খুবই ভালো লাগতেছিল।